সময় ও দূরত্ব এই চ্যাপ্টার থেকে প্রিভিয়াস ইয়ারে যেসব কোশ্চিন এসেছিল সেই সব কোশ্চিন নিয়ে আজকে সমাধান করার চেষ্টা করব। সকলে ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। এইসব কোশ্চিন কিন্তু আবারও রিপিট হতে পারে পরীক্ষার জন্য, খুব ইম্পর্টেন্ট। কি বলেছে কোশ্চেনে দেখে নাও। এই একজন কনস্টেবল একটি চেয়ারে, তো বলেছে 114 মিটার পেছনে রয়েছে। কনস্টেবল 1 মিনিটে 21 মিটার এবং চোরটি 1 মিনিটে 15 মিটার দৌড়ায়। ঠিক আছে, কত সময়ে কনস্টেবল চোরটিকে ধরতে পারবে? তাহলে একজন কনস্টেবল আর চোর দৌড়াচ্ছে, ঠিক আছে, কিন্তু এখানে দেখানো 1 মিনিটে 21 মিটার যাচ্ছে আর চোরটা যাচ্ছে 1 মিনিটে 15 মিটার। তাহলে কোনো না কোনো সময় তাহলে ধরতে পারবে কনস্টেবলটা চোরটাকে, ঠিক আছে। কিন্তু তাদের যে এবার আমরা বের করবো যে কত সময়টা বের করবো, ঠিক আছে। আমরা কি জানি যে সময় এবার আপেক্ষিক গতিবেগ সমান সমান আমরা কি জানি, আপেক্ষিক গতিবেগ হচ্ছে এই দুটাকে বিয়োগ করে দেবো, ঠিক আছে। 21 থেকে 15 বিয়োগ করলে কত পাচ্ছি? 6, ঠিক আছে। এই 6 মিটার পার, এখানে মিনিট আছে, হ্যাঁ, এই 6 মিটার পার মিনিট। আর এখানে আমরা কি পাবো এবার নির্ণয়ে, আমরা সময় সমান সমান কি জানি, সময় সমান সমান দূরত্ব, ঠিক আছে, দূরত্ব বাই গতিবেগ, ঠিক আছে। দূরত্ব কত দেওয়া আছে? 114, ঠিক আছে, 114 বসাবো। আর গতিবেগ কত কত পেলাম? 6 পেলাম, ঠিক আছে। 6 দিয়ে 144 সমান সমান কত হবে? 119, না শুধু 19 হবে, ঠিক আছে। তাহলে শুধু 19 মিনিট সময় লাগবে। এই 19 মিনিট পরে কনস্টেবল চোরটাকে ধরতে পারবে। চলো নেক্সট কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনে কি বলছে, দুটি গাড়ি 150 কিমি ব্যবধানে পরস্পরের অভিমুখে যাত্রা করছে, ঠিক আছে। গাড়িটি 60 কিমি পার ঘন্টা বেগে অপর 40 কিমি পার ঘন্টা গতিবেগে যাচ্ছে। তারা কত সময় পরস্পরকে অতিক্রম করবে, ঠিক আছে। এটা আমাদেরকে বের করতে হবে। এখানে দেওয়া আছে দূরত্বটা দেওয়া আছে কত? 150, ঠিক আছে। এরা মানে কি করছে? পরস্পরের অভিমুখে যাত্রা করছে। এই দূরত্বটা যদি 150 হয়, টোটাল দূরত্বটা, তারা পরস্পর অভিমুখে এরকম করে পরস্পর অভিমুখে যাত্রা করছে, ঠিক আছে। এ যাচ্ছে 60 কিমি আর এ যাচ্ছে 40 কিমি ঘন্টা গতিবেগে যাচ্ছে। তাহলে কি হবে? দুটা যদি পরস্পরের অভিমুখে যায় তাহলে কি করতে হবে? এদের গতিবেগটাকে যোগ করতে হবে, ঠিক আছে। আর যোগ করলে কত বেরোবে? 100, ঠিক আছে। আর আমরা কি জানি? সময় বের করতে হবে আমাদের। তাহলে সময় সমান সমান কি জানি? এর আগের কোশ্চেনে বললাম, ঠিক আছে, দূরত্ব বাই গতিবেগ। তাহলে 100, 0 0 কাটা গেল 1.5, 1.5 ঘন্টা অপশন ডিতে আছে, এত সময় লাগবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। বলছে 160 কিমি ব্যবধানে অবস্থিত এ ও বি দুটি স্থান থেকে দুটি গাড়ি পরস্পরের দিকে যাত্রা শুরু করে। উভয় গাড়ি 8:10 AM এ যাত্রা শুরু করে। যদি গাড়ি দুটির গতিবেগ যথাক্রমে 50 কিমি ও 30 কিমি থাকে তাহলে কটার সময় তারা মিলিত হবে? টাইমটা আমাদেরকে বের করতে হবে, কটার সময়, ঠিক আছে। এই ধরে নাও কত কিমি ব্যবধান? 160 কিমি অবস্থিত এ আর বি দুটো স্থান, এখানে এ আছে আর এখানে বি আছে। পরস্পরের দিকে হচ্ছে যাত্রা শুরু করলো তারা, ঠিক আছে। এদিকের থেকে 50, হ্যাঁ, আর এদিক থেকে দুটি স্থান থেকে দুটি গাড়ি পরস্পরের দিকে যাত্রা শুরু করছে। তাহলে পরস্পরের দুটো স্থান থেকে, আর এদিকে হচ্ছে 30 কিমি, ঠিক আছে। তাহলে তা কটার সময় মিলিত হবে? আমাদেরকে কি বের করতে হবে? টাইমটা বের করতে হবে, ঠিক আছে। তো দেখে নাও টাইমটা কি। তাহলে কি হবে? এখান থেকে গতিবেগটা যোগ হবে, তার পরস্পরের অভিমুখে যেহেতু আসছে, তাহলে কত হলো? 80, ঠিক আছে। যোগ করলে 80, এটা পেলাম আমরা গতিবেগ। তাহলে আমাদেরকে সময় বের করতে হবে। সময় সমান সমান আমরা কি জানি? দূরত্ব কত দেওয়া আছে? 160,
আর এখানে গতিবেগ কত পেলাম 80, 0 0 8 দুগুণে 16, 2 ঘন্টা পেলাম এখানে। আর উভয় গাড়ি কত বলে দিয়েছে, 8টা 10 AM, এখানে 8টা 10 AM প্লাস 2 ঘন্টা, তাহলে কত হলো, আটটা আটটার সময় 2 ঘন্টা যোগ করো, 9 10, মানে 10টা, ঠিক আছে, 10টা 10 AM, তাহলে 10টা 10 AM এ তারা পৌঁছাবে। এটা আছে অপশান এতে, অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে, 4 নম্বর কোশ্চেনে, একটি গাড়ি এ শহর থেকে বি শহরে 40 কিমি/ঘন্টা বেগে যায়, এ শহরে 60 কিমি/ঘন্টা বেগে ফিরে আসে। বলছে গাড়িটি তাহলে গড় গতিবেগ কি হবে। এটা শর্টকাটে করার জন্য দেখুন, গড় গতিবেগ সমান সমান যদি যায় আবার ফিরে আসে, ঠিক আছে, তাহলে গড় গতিবেগ 2xy/x+y, ঠিক আছে, 2xy/x+y, এটা দিয়ে শর্টকাটে বেরিয়ে যাবে। তাহলে 2 ইন্টু এক্স এর মান হচ্ছে 40 আর এটা হচ্ছে 60, ঠিক আছে, ডিভাইডেড বাই 40 প্লাস 60, 40 প্লাস 60, ঠিক আছে, এটাকে ক্যালকুলেশন করো। 40 প্লাস 60 করলে কত হচ্ছে 100, হ্যাঁ, তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 100, ঠিক আছে, তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা, 8 8 6 48, ঠিক আছে, 48 পেয়ে যাচ্ছি, 48 কিমি/ঘন্টা, এটা অপশন বিতে আছে, ঠিক আছে। একটি ট্রেন 12 মিনিটে কত যাচ্ছে, 12 মিনিট 30 কিমি/ঘন্টা বেগে চললো, পরে 8 মিনিট 45 কিমি/ঘন্টা বেগে চললো, পুরো যাত্রায় ট্রেনটির গড় গতিবেগ কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে, গড় গতিবেগটা আমাদেরকে দেখে নাও এটা কিভাবে সলভ করি। তাই পুরো যাত্রায় দুটা দূরত্ব বের করে নেবো এখান থেকে। প্রথম দূরত্বটা কত হবে, 12 ইন্টু, প্রথম দূরত্বটা বের করছি, 12 ইন্টু 30, ঠিক আছে, মিনিটটাকে কি করবো এবার ঘন্টায় করে নেবো, ঠিক আছে, তাহলে 60 দিয়ে ভাগ করতে হবে, দুটোই দূরত্ব হচ্ছে যোগ করে দেবো, ঠিক আছে, এদিকে 45 ইন্টু 8, 8 মিনিট, মিনিটটাকে ঘন্টায় করে নেবো, তাহলে হচ্ছে 60 দিয়ে ভাগ করে দেবো, ভাগ করার পরে এখানে কাটাকাটি করো, 30 3 দুগুণে 2 6 12, আর এদিকে হচ্ছে 5 দিয়ে 5 9 45, ঠিক আছে, আর এখানে হচ্ছে 12 পাচ্ছে 60, এটা কিন্তু 9, 4 3 12, 4 দুগুণে 8, 3 3 9, তাহলে 6 প্লাস 6 পাচ্ছি, তাহলে কত হলো 12, ঠিক আছে, এটা হচ্ছে 12 কিমি, টোটাল দূরত্বটা কত পেয়ে গেলাম 12 কিমি, ঠিক আছে। আর সময়টা কত দেওয়া আছে, এখানে 8 মিনিট আর এখানে 12 মিনিট, তাহলে সময় কত, টোটাল সময় 20 মিনিট, 20 মিনিট সময়টা, 20 মিনিট, মিনিটকে কি করবো এবার ঘন্টা করে দেবো, তাহলে 60 দিয়ে ভাগ, ঘন্টা করলে তাহলে 1/3 ঘন্টা হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমাদের বের করতে হবে পুরো যাত্রায় ট্রেনটির গড় গতিবেগ, তাহলে গড় গতিবেগ সমান সমান কি জানি, দূরত্ব বাই সময়, তাহলে দূরত্ব কত পেয়েছিলাম আগে 12, আর সময় কত পেলাম 1/3, তাহলে এটাকে হিসাব করলে 12 দিনে 36, ঠিক আছে, 36 কিমি/ঘন্টা অপশন এতে আছে, অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। এবার হচ্ছে 6 নম্বর কোশ্চেন, এক ব্যক্তি এ বি দূরত্বে 3/5 3s গতিতে গেল এবং বাকি দূরত্ব 2i গতিতে গেল, যদি সে বি থেকে এতে গিয়ে একই সময়ে 5z গতিতে ফিরে আসে তাহলে নিচের কোনটি সঠিক, ঠিক আছে, এটা প্রিভিয়াস ইয়ারে এসেছিল, দেখে নাও এটা কিভাবে করবো। তাহলে হচ্ছে এ বি দূরত্ব, এই দূরত্বটা আছে, ঠিক আছে, এ হচ্ছে এ বি দূরত্ব, এটা এ বি দূরত্ব এখান থেকে এ, আর এটা হচ্ছে বি, বলেছে 3/5, ঠিক আছে, মানে 3/5, 3/5 গেছে তোমার হচ্ছে 5 ভাগের মধ্যে 3 ভাগ গেছে, 5 ভাগে এটুকুটা 3 ভাগ গেছে 3s গতিতে, ঠিক আছে,
3x গতিতে গেছে 5 ভাগের মধ্যে, টোটাল হচ্ছে 5 ভাগ, 5 ভাগের মধ্যে 3 ভাগ গেছে এদিকে, আর বাকি দূরত্বটা 2y গতিতে গেল, এদিকেরটা 2y গতিতে 5 ভাগের মধ্যে, তাহলে এখানে ক ভাগ পড়ে থাকলো 2 ভাগ, ঠিক আছে। তাহলে এটা দিয়ে একটা ইকুয়েশন তৈরি করব, ইকুয়েশনটাই তো চাইছে আমাদের, না? ঠিক আছে, তো এখানে দেখে নাও ইকুয়েশনটা। তাহলে কত হবে, দূরত্ব বাই সময় 3x প্লাস 2 বাই, সরি এখানে 2 বাই 2y ইকুয়াল টু, টোটাল দূরত্বটা কত 5, ঠিক আছে। আর এবার বলে দিয়েছে এ থেকে বিতে গিয়ে একই সময় 5z গতিতে, এটা হচ্ছে 5z টোটালটা, ঠিক আছে। এবার বি থেকে আবার এতে আসছে, মানে কি টোটালটাকেই ধরবো, 3 আর 2 5, ঠিক আছে। এটা ইকুয়েশন তৈরি হয়ে গেল, এটাকে কাটাকাটি করো, 3 3 কেটে গেল, 2 2 কেটে গেল, 5 5 কেটে গেল, তাহলে পরে থাকলো 1/x প্লাস 1/y ইকুয়াল টু 1/z, ঠিক আছে। তাহলে এটা দেখতে পাচ্ছি আমরা অপশন এতে, তাহলে অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 7 নম্বর কোশ্চেনে কি বলছে, এক ব্যক্তি তার বাড়ি থেকে 4 কিমি/ঘন্টা বেগে যাত্রা করে 5 মিনিট দেরিতে তার বিদ্যালয়ে পৌঁছায়। যদি তার গতিবেগ 5 কিমি/ঘন্টা হয় তাহলে সে 10 মিনিট আগে বিদ্যালয়ে পৌঁছায়। তার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত হবে? ঠিক আছে, এটা হচ্ছে বাড়ি থেকে এই বিদ্যালয়ের দূরত্ব। এই 4 কিমি/ঘন্টা বেগে যাচ্ছে হচ্ছে, আর 5 মিনিট দেরিতে বিদ্যালয়ে পৌঁছাচ্ছে। হ্যাঁ, আবার যদি সে তার গতিবেগ 5 কিমি/ঘন্টা হয় তাহলে সে 10 মিনিট আগে বিদ্যালয়ে পৌঁছাচ্ছে, দেরিতে কিন্তু পৌঁছাচ্ছে, কম স্পিডে চলছে। আর যখন 5 কিমি বেগ হচ্ছে তখন কি করছে, ও তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছে, ঠিক আছে, বিদ্যালয়ে তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছে। কিন্তু এখানে দেখে নাও গতিবেগটা তাহলে কত হবে, তাহলে দুজনে একই দিকে যাচ্ছে, মানে গতিবেগটা কত হবে, 4 মাইনাস 5 মাইনাস 4 সমান সমান 1, 1 পেয়ে গেলাম গতিবেগ, ঠিক আছে। আর এদিকে হচ্ছে 4 কিমি, এদিকে হচ্ছে 5 কিমি, ঠিক আছে, সরি এদিকে হচ্ছে 5 মিনিট আর এদিকে হচ্ছে 10 মিনিট, তাহলে 10 মাইনাস 5 সমান সমান কত পেলাম, 5, টোটাল হচ্ছে 5 মিনিট, আর এদিকে হচ্ছে 1 মিনিট পেয়ে গেলাম। তাহলে গতিবেগ সমান সমান আমরা কি জানি, দূরত্ব ইন্টু সময়, ঠিক আছে। তাহলে কত হলো 5, তাহলে 5 কিমি পেয়ে গেলাম দূরত্বটা, টোটাল দূরত্বটা হচ্ছে 5 কিমি, যেটা অপশন এতে দেখতে পাচ্ছি, অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। 8 নম্বর কোশ্চেন, একই স্থান থেকে যাত্রা শুরু করে, একই স্থানে থেকে বি 3 ঘন্টা যাত্রা করা শুরু করে। এ যে স্থান থেকে যাত্রা শুরু করে, বি সেই স্থান থেকে যাত্রা শুরু করে। এ বি এর গতিবেগ 4 কিমি/ঘন্টা, বি এর গতিবেগ ঘন্টায় হচ্ছে এত কিমি, তাহলে এ বি কে কত দূরত্বে অতিক্রম করবে, ঠিক আছে। এ দেখানো এ স্থান থেকে যাত্রা শুরু করে দিল, ঠিক আছে। একই স্থান থেকে বি 3 ঘন্টা পর যাত্রা শুরু করে দেয়। এখান থেকে এও যাচ্ছে আর এখান থেকে যাচ্ছে বিও যাচ্ছে, ঠিক আছে, এও গেল আবার বিও গেল, যাওয়ার পর বলছি এ বি কে কত দূরত্বে অতিক্রম করবে। আমাদেরকে কি বের করতে হবে, দূরত্বটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে দূরত্ব বের করতে হবে কিভাবে, এখানে 5 পূর্ণ 1-এর 2 মানে কত হচ্ছে, 10 11, 11/2, ঠিক আছে। বলছি এ থেকে বি এর দূরত্ব কত দূরত্ব অতিক্রম করেছে, ধরে নেবো আমরা এক্স দূরত্ব, ঠিক আছে, এক্স ধরে নেবো। হ্যাঁ, তাহলে এ এক্স ঘন্টায় কত যাচ্ছে, এ এক্স ঘন্টায় যাচ্ছে 4 কিমি বলেছি এর গতিবেগ, তাহলে 4x, ঠিক আছে, এ এক্স ঘন্টায় যাচ্ছে 4x কিমি যাচ্ছে এক্স ঘন্টায়, ঠিক আছে। তাহলে বি বি তাহলে ঘন্টায় কত যাচ্ছে, বি যাচ্ছে কত, এক্স বলছে 3 ঘন্টা পর যাত্রা শুরু করেছে, আগে 3 ঘন্টা পর যাত্রা শুরু করে দিয়েছে, আগে কত ছিল এক্স, তাহলে এক্স মাইনাস 3, ঠিক আছে। আর এর গতিবেগটা কত পেলাম, 11/2, টোটাল দূরত্বটা হচ্ছে 11/2, ঠিক আছে। তাহলে এটার সঙ্গে
নিশ্চয়ই এই 4x সমান হবে, ঠিক আছে। এটার সঙ্গে 4x সমান করলে আমাদের x এর মানটা বের করলে অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। তাহলে কত হলো উপরে 11x মাইনাস 33 সমান সমান 8x। তাহলে এখান থেকে x সমান সমান পেয়ে যাচ্ছি আমরা 11। তাহলে হচ্ছে এই ঘন্টায় হচ্ছে 11 কিমি, এই 11 ঘন্টায় যাচ্ছে 44 কিমি, ঠিক আছে। তাহলে 44 কিমি দূরত্ব b কে অতিক্রম করবে। 9 নম্বর কোশ্চেন, একটি গাড়ি 5 কিমি পথ 40 কিমি পার ঘন্টা বেগে, পরবর্তী 20 কিমি পথ 60 কিমি পার ঘন্টায়, আরও 30 কিমি পথ 50 কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করে, তাহলে গাড়িটির গড় গতিবেগ কত হবে, ঠিক আছে। এটার ক্ষেত্রে আমাদের শর্টকাট দেখে নাও। গড় গতিবেগ সমান সমান কত আছে, উপরে যত কিমি যাচ্ছে, উপরে হচ্ছে দূরত্বটা বসাবো 5 প্লাস 20 প্লাস 30, ঠিক আছে। আর দূরত্ব বাই যতটা আছে, কত গেছে 40 কিমি পার, দূরত্ব বাই গতিবেগ গুলোকে যোগ করে দেবো, ঠিক আছে। 20 বাই 60 প্লাস 30 বাই 50, ঠিক আছে। এটা কাটাকাটি করলে যেটা আসে 1/3, আর 5 8 40, ঠিক আছে। তাহলে উপরে হচ্ছে যোগফলটা কত হবে 55, আর নিচে লসাগু যাবে 120, এই 8 3 আর এদিকে 8 3 আর লাস্টে কত ছিল এখানে 5, এর লসাগু যাচ্ছে 120, ঠিক আছে। 120 লসাগু যাচ্ছে, আর উপরেরটা ওইটাকে যোগ করলে আসবে 127, ঠিক আছে। তাহলে এটা আসবে 51.97, ঠিক আছে। 51.97 হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা অপশন এ তে দেখতে পাচ্ছি। চলো নেক্সট কোশ্চেন, একটি মোটর বাইক ও একটি স্কুটারের গতিবেগের অনুপাত দেওয়া আছে কত 7:4, ঠিক আছে। যদি মোটর বাইকটি 140 কিমি পথ যেতে 4 ঘন্টা সময় নেয়, তাহলে 60 কিমি পথ যেতে স্কুটারটি কত সময় লাগবে। 60 কিমি পথ যেতে এবার স্কুটারটা কত সময় লাগবে সেটাই আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে বাইক ও স্কুটারের গতিবেগ ধরে নেবো আমরা 7x, আর এখানে হচ্ছে 4x, 7x আর একটা হচ্ছে 4x। তাহলে মোটর বাইকের গতিবেগ কত ছিল, মোটর বাইকের গতিবেগ সমান সমান আমরা কত জানি 140 দেওয়া আছে, আর 4 গতিবেগ সমান সমান দূরত্ব বাই সময়, তাহলে এখানে কত হলো 35, ঠিক আছে। তাহলে 35 পেলাম মোটর বাইকের গতিবেগ, ঠিক আছে। আর মোটর বাইকের গতিবেগ কত ছিল 7x, তাহলে 7x সমান সমান 35 এর সঙ্গে সমান হবে, x সমান সমান 7 5 35, মানে 5, ঠিক আছে। তাহলে স্কুটারের গতিবেগ কত হবে, স্কুটারের গতিবেগ হচ্ছে 4 ছিল, 4 × 5 সমান সমান 20, ঠিক আছে। আবার 20, এবার বলছে 60 কিমি পথ, 60 কিমি পথ যেতে স্কুটারটি কত সময় লাগবে, তাহলে 60 কিমি পথ যেতে স্কুটারটির সময় লাগবে, স্কুটারের কত ছিল যেন 20, ঠিক আছে, সময় লাগবে। তাহলে হচ্ছে এখানে দূরত্ব বাই সময় হয়ে গেল, দূরত্ব বাই গতিবেগ হয়ে গেল, তাহলে এখানে 3 ঘন্টা, ঠিক আছে। 3 ঘন্টা পেয়ে যাবো, সঠিক অ্যান্সার হয়ে যাবে 3 ঘন্টা, যেটা এখানে হওয়ার কথা ছিল 3 ঘন্টা, ঠিক আছে। 3 ঘন্টা হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশানে কিন্তু নাই, ঠিক আছে। গাড়ির গতিবেগের অনুপাত কত দেওয়া আছে, তিনটি গাড়ির অনুপাত 2:3:4, একই দূরত্ব অতিক্রম করতে গাড়ি তিনটি গৃহীত সময়ের অনুপাত বের করতে হবে আমাদের। গতিবেগের অনুপাত যদি দেওয়া থাকে, সময়ের অনুপাত কি হয়, রেসিপ্রোকাল হয়, মানে একে অপরের অনন্য হয়, ঠিক আছে। তাহলে সময়ের অনুপাত হয়ে যাবে 1/2 1/3 1/4, ঠিক আছে। ভগ্নাংশ আছে, পূর্ণ আকারে নিয়ে আসবো, পূর্ণ সংখ্যা আকারে। তাহলে 2 3 4 এর লসাগু কত হবে 12 হবে, ঠিক আছে। 2 3 4 এর লসাগু হচ্ছে 12, তাহলে 12 দিয়ে সবাইকে কি করতে হবে, গুণ করতে হবে, সবাইকে 12 দিয়ে গুণ করতে হবে, সবাইকে 12 দিয়ে গুণ করলে 2 6 12 কাটাকাটি, 3 4 12 4 3 12, তাহলে হচ্ছে 6:4:3, 6:4:3 অপশন ডিতে আছে, ঠিক আছে। অপশন ডি যাবে সঠিক অ্যান্সার। আজকে এই পর্যন্তই, ঠিক আছে।
ওকে, থ্যাংক ইউ।